সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষে খ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 11টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট 69টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হচ্ছে। এবার খ ইউনিটে 2296টি আসনের বিপরীতে ভর্তিচ্ছ আবেদনকারীর সংখ্যা 31,163 জন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন অথবা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, বলছি সকাল 10টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং 11টা পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা হয়েছে। জাফর, আসলে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে আসলে বিশেষ করে এই বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কল্পনা ছিল, কারণ এবছরই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারে যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, সেই দ্বিতীয়বার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করা থেকে তাদের বিরত রাখা হয়েছে। অর্থাৎ তারা আর এবছর থেকে যারা দ্বিতীয়বার ভর্তি ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন না, এবং দ্বিতীয়বার কিন্তু তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না। সেই কারণে কিন্তু গত বছরের তুলনায় কিন্তু যে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশ কিছু কম, যদিও আবেদনকারী যে শিক্ষার্থী রয়েছেন সেই আবেদনকারী শিক্ষার্থী আমরা দেখি অনেক সময় বেশ কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকেন পরীক্ষা কেন্দ্রে। তো সেই দিক বিবেচনা করে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এবছর বিশ্ববিদ্যালয়ের আসন সেই আসন সংখ্যার পথে এবছর চতুর্থ বিষয় সহ কিন্তু যারা ভর্তি রয়েছে চতুর্থ বিষয় সহ তাদেরকে আবেদন করতে বলা হয়েছে, এবং সেই অনুযায়ী আজকের ভর্তি প্রক্রিয়া ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আর এই ভর্তি পরীক্ষায় জাফর, আপনি বলেছিলেন যে 2296টি আসন রয়েছে, যেমনটি বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ। অল্প কিছু আসন কম বেশি হতে পারে, যেটি আসলে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে আনতে পারেন। তো জাফর, একটি বিষয় জানিয়ে রাখছি, এই ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু গত রাতে বেশ কিছু গুজব উঠেছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিংবা এরকম কিছু। তো আমরা বিশ্ববিদ্যালয় আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তানিন মাহাদি। রাজধানীর বিমানবন্দর সড়কে বেশ কিছু বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত রাতে বিলবোর্ডগুলো অপসারণ করা হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন এসব বিলবোর্ড দীর্ঘদিন ধরে এয়ারপোর্ট রোডে ঝুলছিল। অপরিকল্পিত হওয়ায় এগুলো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। এছাড়া অনুমোদন না থাকায় সরকারকে কর ফাঁকি দিয়ে এসব প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন চালিয়ে আসছিল। পত্রিকায় বিজ্ঞাপন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়ার পরও অনেক প্রতিষ্ঠান বিলবোর্ড অপসারণ না করায় সিটি কর্পোরেশন এগুলো উচ্ছেদ করে। এটা এমন একটা জায়গা যে আমাদের যারা আজকাল তো প্রচুর বিমানের ফ্লাইট আসে, এটা আমাদের বাংলাদেশে ঢোকার গেটওয়ে। এখানে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তো খুব খারাপ অবস্থা। আমরা এমন একটা প্রতিজ্ঞা নিয়েছি, মাননীয় মেয়র মহোদয়ের সেটা সম্বন্ধে একমত যে আমরা একটা নীতিমালার আলোকে এই বিলবোর্ড ব্যবসাটা পরিচালিত হবে। 24শে সেপ্টেম্বর এবং 25শে সেপ্টেম্বর 5টা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছি। গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা বলেছি যে ঢাকা শহরে 30শে সেপ্টেম্বরের পরে আর কোনো বিলবোর্ড বৈধ হিসেবে বিবেচিত হবে না। দীর্ঘ 5 বছর পর বাগেরহাটে মংলা ঘুষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল শুরু করেছে। তবে নাব্য রক্ষায় চ্যানেল সংযোগকারী 3 শতাধিক সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিআইডব্লিউটিএ জানায়, গত 3রা অক্টোবর মংলা ঘুষিয়াখালী চ্যানেল দিয়ে পরীক্ষামূলকভাবে 10 থেকে 11 ফিট ড্রাফটের বেশ কয়েকটি পণ্য বোঝাই জাহাজ চলাচল করে। এতে করে কোনো সমস্যা দেখা না দেয়ায় পরের দিন চ্যানেলটি দিয়ে সব ধরনের নৌযান চলাচল উন্মুক্ত করা হয়। পাশাপাশি চ্যানেলের নাব্যতা ঠিক রাখার জন্য ড্রেজিং কাজ অব্যাহত রাখা হয়েছে। এদিকে আন্তর্জাতিক এই চ্যানেলের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংযোগকারী 3 শতাধিক সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে চ্যানেলটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। খালগুলো আছে সেগুলা এখনো উন্মুক্ত হয়নি,
সেটার বাদ রয়ে গেছে এখনো, যে কারণে নদীতে সেই স্রোত আসতেছে না। প্রাকৃতিকভাবে এই চ্যানেলকে সচল রাখতে হলে সকল নদী, খাল, বিল অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে, তাহলে এই চ্যানেল বাঁচবে। গত 4 তারিখ থেকে এই নৌপথে 10 থেকে 11 ফিট ড্রাফটের নৌযান চলাচল শুরু করেছে এবং আমরা ক্রমান্বয়ে এই নৌপথ চালু রাখার জন্য সচেষ্ট আছি। ৮০টা সংযোগ খাল পণ্য খননের জন্য একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান। সেখানে প্রায় ৩১৬ কিলোমিটার দৈর্ঘ্য এই খালগুলো নির্দিষ্ট গভীরতা এবং প্রশস্ততা নিয়ে পণ্য খনন করা হবে এবং এর জন্য ডিপিপি প্রস্তুতের কার্যক্রম চলছে। আশা করা যায় বর্তমান অর্থ বছরে ডিপিপি অনুমোদিত হলে এই খালগুলো পণ্য খননের কার্যক্রম শুরু হবে। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। হার দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করলো ল্যাটিন আমেরিকা অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। চিলির মাঠ স্তাদিও নেসিওনাল মার্টিনেজে আতিথ্য নিয়ে ২-০ গোলে হেরে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাটিতে একই ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে মেসি এগোরাবিহীন আর্জেন্টিনা। নেইমারহীন ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে চিলি, তবে ছেড়ে কথা বলেনি ব্রাজিলও। কিন্তু দুদলই গোলের সহজ কিছু সুযোগ নষ্ট করলে ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য। ম্যাচের ৭২ মিনিটে ভর্গাসের গোলে এগিয়ে যায় চিলি। গোল পরিশোধে মরিয়া ব্রাজিল প্রতিপক্ষের রক্ষণ দুর্গে বেশ কটি আক্রমণ সানলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ম্যাচের শেষ মিনিটে সানচেজের গোলে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সেলেসাওরা। এদিকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধটাও ছিল গোলশূন্য। তবে ম্যাচের ৮১ মিনিটে ইরাজোর গোলে এগিয়ে যায় ইকুয়েডর। এরপর 1 মিনিট পর ইকুয়েডরের হয়ে ব্যবধান বাড়ান সেইসেডো। ম্যাচের বাকি সময় গোল পরিশোধ করতে না পারলে হার দিয়ে বিশ্বকাপ ম্যাচের মিশন শেষ শুরু করে আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন।